তো দেখো এই জায়গায় কি বলছে, a 10 meter cube tank contains steam at 275 degrees Celsius and 15 bar. The tank and its contents are cooled until the pressure drops to 1.2 bar. Some of the steam condenses in the process. ঠিক আছে? আচ্ছা, তার মানে কি বলছে দেখো তো, এই জায়গায় আমি যদি ফিগারটা ড্র করি একটু, দেখো এই জায়গায় কি বলছে, একটা ট্যাঙ্ক, ধরো এটা একটা ট্যাঙ্ক, ঠিক আছে, এটা একটা ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কের মধ্যে কি বলছে যে আমি একটি স্টিম ইনপুট দিছি এবং ওই স্টিমের ভলিউমটা কত, 10 মিটার কিউব, তাই কি না? আচ্ছা, এবং সেটা 275 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 15 বারে আছে। এটা টেম্পারেচার, এটা তার প্রেশার, ঠিক আছে। তারপর কি বলছে, এই ট্যাঙ্কের মধ্যে এই যে স্টিমটা আমরা দিছি, আমরা যে স্টিমটা দিছি, এই স্টিমটা প্রেশারটা কত বারে ছিল, 15 বারে। তো এই যে যখন সে ট্যাঙ্কের মধ্যে যাবে তখন আমি প্রেশারটাকে কি করলাম, 1.2 বারে করলাম। এই 1.2 বারে করার কারণে কি হয়েছে, যে স্টিমের যে এই যে ধরো স্টিমের যে ভলিউম ছিল, এই ভলিউমটার কিছু অংশ তোমার লিকুইডে কনভার্ট হয়েছে, কিছু অংশ তোমার লিকুইডে কনভার্ট হয়েছে। এটা দেখো, সাম অফ দ্য স্টিম কনডেন্সেস ইন দিস প্রসেস। কোনো কিছু স্টিম স্টিম মানে ওয়াটার যখন কনডেন্স হয় তখন এটা ভ্যাপার ফর্মে থাকে না, তো এটা দুইটা ফর্মে থাকে, একটা হলো লিকুইডে কনভার্ট হয়ে যায়, কোনো কিছু কনডেন্স হওয়া মানে ওই ভ্যাপার থেকে লিকুইডে কনভার্ট হওয়া, ঠিক আছে। যেহেতু বলছে সাম অফ স্টিম, তার মানে কিছু পরিমাণ ভ্যাপারে কনভার্ট হবে এবং কিছু পরিমাণ লিকুইডে কনভার্ট হবে, ঠিক আছে। তার মানে যেটা লিকুইডে কনভার্ট হচ্ছে সেটাকে আমি বললাম VL মানে ভি লিকুইড, আর এটাকে বললাম VV মানে ভি ভ্যাপার, ঠিক আছে। তো এটার ফিক্সে আমরা এভাবে লিখতে পারি কিনা, এটাকে যদি আমরা MV লিখি, এটাকে আমরা ML লিখি, ঠিক আছে। মানে ভলিওমেট্রিক ফ্লো রেট, এই জায়গায় আমি জাস্ট এটাকে মাস ফ্লো রেট আকারে লিখছি। কিভাবে কনভার্ট করবো ওটা আমরা পরে দেখাচ্ছি। তার মানে এইটা কি, তার ভলিওমেট্রিক ফ্লো রেট না, এটা 10 মিটার কিউব, ঠিক আছে। তার মানে এটা যদি আমরা মাসে কনভার্ট করতে চাই, টোটাল মাস, তাহলে কি হবে, এমভি ইজ প্লাস ML ইজ ইকুয়াল টু টোটাল এমটা হবে না। কেন এটা হবে বলতো, কারণ এটা একটা ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম কিভাবে বুঝলাম, কারণ এটা ট্যাঙ্ক, একটা হলো ট্যাঙ্কের মধ্যে, আবার এটাকে আমি ট্যাঙ্কের মধ্যে কুল করতেছি, তার মানে এটা ক্লোজ সিস্টেম। তার মানে তোমার এই জায়গায় কিন্তু কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ এই টাইপের ইকুয়েশন আসবে, ঠিক আছে। ডেল এইচ আসবে না। কেন এইচ আসবে না, কারণ স্পেসিফিক এনথালপি চেঞ্জেসটা তখনই আসে যখন সেটা ওপেন সিস্টেম থাকে, যেহেতু এটা ক্লোজ সিস্টেম তাই ইউ আসবে, বুঝতে পারছি। মেন সমস্যা যেটা হলো সেটা হলো তোমরা কখনো ট্রিপল ইন্টারপোলেশন করো নাই, ঠিক আছে। 3বার ইন্টারপোলেশন করতে হয়, কিভাবে ওটা করো নাই, এই ম্যাথটায় 3বার ইন্টারপোলেশন ম্যাথটায় করতে হবে। কেন, দেখো এই জায়গায় একই সাথে প্রেসার আর টেম্পারেচার দেওয়া, তার মানে আমরা প্রেসার আর টেম্পারেচার যেহেতু দেওয়া, তার মানে এই সাইডে সব ডাটা আমরা B7 থেকে নিব। আর এই জায়গায় যেহেতু প্রেসারটা দেওয়া, তার মানে এই জায়গায় সব ডাটা আমরা থেকে নিব, B6 থেকে নিব, বুঝতে পারছি। আচ্ছা, তো এবার একটা জিনিস দেখো, আমরা এই যে আমাদের V7 টেবিলটা আমরা একটু দেখো, এই জায়গায় আমাদের কততে চাইছে, একটু ভালো করে বুঝো, হ্যাঁ। এই জায়গাটা বুঝতে পারলে মোটামুটি তুমি পরে সব কিছু বুঝবা। 275 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 15 বারে চাইছে, তাই তো। বাট আনফর্চুনেটলি তোমার এই জায়গায় 10 বার আছে, 20 বার আছে, তার মানে এই জায়গায় 15 লাগবে। এবং এই জায়গায় 200 আছে, সরি, একটু মডিফাই করা লাগবে। দেখো এই জায়গায় 250 আছে, এই জায়গায় 300 আছে, তার মানে লাগবে কত, 275, তাই কিনা। 275 রেঞ্জের ভ্যালুগুলো লাগবে, তাই কিনা। আর এদিকে 15-এর ভ্যালুগুলো লাগবে। বাট আনফর্চুনেটলি আমরা যখন ইন্টারপোলেশন করি, তখন যে কোনো দুইটার বের করলেই হয়ে যায়, মানে ধরো দুইটার গ্যাপে একটা বের করি তখন হয়ে যায়। বাট এখন কিন্তু তোমার দুইটাই আননোন, ঠিক আছে, দুইটাই আননোন। মানে 275ও কোনো ডাটা দেওয়া নেই, 15-এও কোনো ডাটা দেওয়া নেই। তাহলে তোমার কি করতে হবে, ধরো তোমার কোনো কিছু আছে, যেমন ধরো একটা জিনিস আছে 20 ডিগ্রি সেলসিয়াস 1 বারে আছে, তোমাকে ওইটাকে নিতে বলছে হলো 15 ডিগ্রি সেলসিয়াস 5 বারে। তখন তুমি কি করবা, এই 20 ডিগ্রি সেলসিয়াসকে প্রথমে 15 ডিগ্রি সেলসিয়াসে নিবা 1 বারে, ঠিক আছে। তারপরে
এই 15 ডিগ্রি সেলসিয়াসকে জাস্ট 5 বারে কনভার্ট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই কি না? মানে যে কোনো একটা একটা করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এই টেকনিকটি এখন ইউজ করব। দেখো কিভাবে ইউজ করব একটু দেখাই। এটা করতে পারলে মোটামুটি ম্যাথটা শেষ আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা যদি এইভাবে জিনিসটা আগাই, ফার্স্টে আমরা কি করবো? অ্যাকচুয়ালি আমরা করতে চাচ্ছি কি? আমরা করতে চাচ্ছি যেটা, এই যে ভিটা যেটা দেওয়া আছে, এই যে তোমার যে ভি দেওয়া আছে, এই ভিটাকে আমরা মাসে কনভার্ট করব। তো ভলিউমকে যদি আমরা মাসে কনভার্ট করতে চাই, আমরা কি করব দেখো তো। স্পেসিফিক ভলিউম দিয়ে গুণ দিলেই হয়ে যাচ্ছে না আমাদের, তাই কি না? তাহলে আমার ভি জানি, আমার এমটা পাইতে হলে জাস্ট স্পেসিফিক ভলিউমটা লাগবে। এখন স্পেসিফিক ভলিউম লাগবে আমার এই যে এই ডাটা অনুসারে, সেটা কত? 275 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 15 বারে, ঠিক আছে? তো আমরা যদি এই জায়গায় যাই, দেখো তো ফার্স্টে আমরা কি করব, যেহেতু আমাদের দুই অ্যাক্সিসে চেঞ্জ করা লাগবে, দুই জায়গায় চেঞ্জ করা লাগবে। প্রথমে আমরা যদি স্পেসিফিক ভলিউম বের করি, দেখো তো স্পেসিফিক ভলিউম এরকম করে বের করি, হ্যাঁ? 15 বারে 15 বারেই থাকবে, আর হলো গিয়ে 250 ডিগ্রি সেলসিয়াসে যদি বের করি, দেখো 15 বারের জন্য বের করতে চাচ্ছে এবং কত? 250 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাহলে কি করব দেখো তো, এই ডাটাটা আমরা কিভাবে বের করি? এইভাবে না, দেখো এই জায়গায় 250-এ কত আসে স্পেসিফিক ভলিউম? প্রথমে 0.233 প্লাস y2 মাইনাস y1, y2 তাহলে কোনটা? 233, আর নিচে আসবে কত? x2 মাইনাস x1, x2 মাইনাস x1 কত? 20 মাইনাস 10। কারণ কি, এটাকে আমরা সিম্পল ইন্টারপোলেশন করতেছি, মানে দুইটার মধ্যেই ইন্টারপোলেশন করতেছি। আমরা যদি 15 বারে ডাটা বের করতে চাই, তাহলে কি আমার 10 আর 20-র মধ্যে ইন্টারপোলেশন করতে হবে, মানে আমার নিয়ারেস্ট ডাটাগুলোর থেকে ইন্টারপোলেশনগুলো করতে হবে। আর এই জায়গায় কত আসবে? এই জায়গায় আসবে 5। কেন 5 আসবে? কারণ এই জায়গায় তোমার 15 মাইনাস 10 এইভাবে আমরা করছি। তো এই ডাটাটার ভ্যালু আসবে 0.172 মিটার কিউব পার কেজি। দেখো, তার মানে তুমি যে এই ডাটাটা পাইছো, এটা কি 15 বার 250 ডিগ্রি সেলসিয়াসে। এবার তুমি V2 আরেকটা বের করবা। এটা কিভাবে বের করবা? দেখো, এই ডাটাটা বের করবা হলো 300 ডিগ্রি সেলসিয়াস আর 15 বারে, ঠিক আছে? তো এই ডাটাটা যখন তুমি এই যে 300 ডিগ্রি সেলসিয়াসের ধরে 300 ডিগ্রি সেলসিয়াসের ধরে তুমি যখন ইন্টারপোলেশন করবা স্পেসিফিক ভলিউমগুলোর মধ্যে, যে এই দুইটার মধ্যে, তখন এই জায়গার স্পেসিফিক ভলিউমটা আসবে 0.1915 মিটার কিউব পার কেজি। এখন দেখো, তুমি দুইটা ডাটাই পেয়ে গেছো। এখন দুইটা ডাটাই যদি পেয়ে যাও ভাই, তোমার 3 নাম্বার ইন্টারপোলেশনটা কার কার মধ্যে করতে হবে? তোমার V3 যেটা, যেটা তোমার আলটিমেট কত? 275 ডিগ্রি সেলসিয়াস আর 15 বারে যদি বের করতে চাও, জাস্ট এই দুইটা ডাটার মধ্যে ইন্টারপোলেশন করলেই হবে না? হবে কি না? ঠিক আছে, তো জাস্ট এখন আমরা ওই কাজটাই করব। তো দেখো এই জায়গায় কি করব, 172 0.1915 172, এই জায়গায় কত আসবে বলো তো? এই জায়গায় 50 আসবে। কারণ কি, আমরা চেঞ্জেস করতেছি 250 আর 300-র মধ্যে, তাই তো? মানে 300টা আগে হবে, 250টা পরে হবে, এই জন্য 50। আর ইন্টু হবে 25। 25 কেন? কারণ এক্স এর ভ্যালু হলো আমার 275 আর x1 এর ভ্যালু হলো 250। তো ওই কারণে ভ্যালুটা এরকম আসবে। তো এই জায়গায় আসবে 0.18175 মিটার কিউব পার কেজি। বুঝতে পারছি? তো এইভাবে যখন তুমি দেখবা যে তোমার প্রেশারটাও আননোন, টেম্পারেচারটাও আননোন, বা ডাটা বুকে নাই, তখন এবার এইভাবে তোমাকে দুইবার ইন্টারপোলেশন করতে হবে, করে তোমার ভ্যালুটা নিতে হবে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তো এই জায়গায় আমি স্পেসিফিক ভলিউম কত পাইছি ভাই? এই যে
এই ডাটাটা যদি আমরা চিন্তা করি যে স্পেসিফিক ভলিউম এটার কত আসছে 0.18175, তার মানে আমরা যদি মাসটা বের করতে চাই, এই সাইডের এই মাসটা বের করতে চাই, তাহলে কি করব, জাস্ট 10কে 0.18175 দিয়ে ভাগ করে দিব, তাহলে আসবে 55.02 কেজি। তার মানে তোমার এই জায়গায় কত, 55.02 কেজি। বুঝতে পারছি? তো এখন আমরা কি করতে পারি, এই জায়গাটাতে দেখো, এই জায়গায় আমরা এটা লিখতে পারি কিনা, mv প্লাস ml ইজ ইকুয়াল টু 55.02 লিখতে পারি কিনা। কেন? কারণ এই জায়গায় আমরা যে পরিমাণ ইনজেক্ট দিছিলাম, মানে ধরো এই যে টোটাল এমটা কত 55.02, এইটাই তো ভাই ট্যাঙ্কের মধ্যে দিছি, এবং ট্যাঙ্কের মধ্যে এর কিছু ভ্যাপার আকারে এখনো রয়ে গেছে আর কিছু লিকুইডে কনভার্ট হয়ে গেছে। তার মানে mv ইজ ইকুয়াল টু ml ইজ ইকুয়াল টু 55.02 একটা লিখতে পারি কিনা। বুঝতে পারছি? কারণ যেহেতু এটা ক্লোজ সিস্টেম, নতুন করে কিছু বাইরে যায় না, নতুন করে কিছু ইনজেক্ট হয় না। আরেকটা জিনিস লিখতে পারি, ভিভি প্লাস ভিএল ইজ ইকুয়াল টু 10। কেন 10 লিখতে পারি কেন? কারণ ধরো এই জায়গার ভিভি মানে ভলিউম অফ ভ্যাপার আর ভলিউম অফ লিকুইড, এই দুইটাই তো মিলায় তো 10 হবে। কেন 10 হবে? কারণ এই 10 মিটার কিউবই তো আমি এই ট্যাঙ্কের মধ্যে দিছিলাম, তাই কিনা? ঠিক আছে, জাস্ট ধরো তারা ট্যাঙ্কের মধ্যে আছে, জাস্ট তাদের ফেজটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিছু পরিমাণ লিকুইডে কনভার্ট হয়েছে, কিছু ব্যাপারে এখনো রয়ে গেছে, ঠিক আছে, তার মানে তাদের ভলিউমটা তো চেঞ্জ হয় না, তাই না? তো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এমভি ইন্টু স্পেসিফিক ভলিউম অফ ভ্যাপার প্লাস এমএল ইন্টু স্পেসিফিক ভলিউম অফ লিকুইড, এটা লিখতে পারি কিনা? লিখতে পারি। ঠিক আছে, এখন তোমরা এই ডাটাটা কোত্থেকে পাবা, এই যে এই দুইটা ডাটা কোত্থেকে পাবা? দেখো, এটা কি ফাইনাল কন্ডিশন না? ফাইনাল কন্ডিশন কেন? কারণ এটা 1.2 বারে, এটা 1.2 বারে আছে না? ঠিক আছে, কারণ 1.2 বারে রিচ করার পরেই তো তাদের কিছু অংশ লিকুইডে কনভার্ট হয়েছে। তার মানে এখন তুমি B6 টেবিলে যাবা, 1.2 বারের জন্য একবার ভ্যাপারের জন্য স্পেসিফিক ভলিউম বের করবা, একবার লিকুইডের জন্য স্পেসিফিক ভলিউম বের করবা। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এমভি ইন্টু 1.2 বারে যখন B6 থেকে ভ্যালুটা নিবা, তখন এই জায়গায় তোমার যে ভ্যালুটা আসবে সেটা হলো 1.428 ভ্যাপারের জন্য, ঠিক আছে, আর লিকুইডের জন্য আসবে ml ইন্টু 0.01048 ইজ ইকুয়াল টু 10। তো তুমি 1 আর 2 সলভ করবা, সলভ করার পর ml এর ভ্যালুটা যেটা আসবে সেটা হলো 47.96, ঠিক আছে, আর mv এর ভ্যালুটা আসবে 8.04। বুঝতে পারছি? তো তোমার এটাই অ্যান্সার। ঠিক আছে, যে কি পরিমাণ কনডেন্স হয়েছিল সেটা চাইছে, তার মানে তোমার সি নাম্বারটার অ্যান্সার তুমি আগে আগে পেয়েছো, তাই কি এটা? এবার বলছে হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য ট্যাঙ্ক। দেখো তো, ফাইনাল টেম্পারেচার অফ ট্যাঙ্ক মানে কি, ট্যাঙ্কটা লাস্ট পর্যন্ত কত প্রেসার রিচ করছে, 1.2 বার। এখন 1.2 বারের জন্য তুমি জাস্ট B6 এ যাবা, এর জন্য স্যাচুরেটেড যে টেম্পারেচারটা থাকে, স্যাচুরেটেড যে টেম্পারেচার B6 এ 1.2 বারের জন্য, ওটাই তার ফাইনাল টেম্পারেচার। সেটা কত, 104 পয়েন্ট কত 28 এরকম আসবে। ঠিক আছে, তো তোমার বিও শেষ। এবার এ নাম্বারটা বলছে, এ নাম্বারটা দেখো, এটা ক্লোজ সিস্টেম না, এটা আমি এই জায়গায় বলছি কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ। তাহলে তোমার জাস্ট কিউ এর ভ্যালুটা চাইছে। এখন যেহেতু তোমার কি সিস্টেম, ক্লোজ সিস্টেম, তাহলে এটা জিনিসটা এরকম হবে না, এম ইজ ইকুয়াল টু স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। কেন স্পেসিফিক ইন্টারনাল এনার্জি আসলো? কারণ এটা ক্লোজ সিস্টেম, এটা আউট, মানে ফাইনাল কন্ডিশনে এম ইন্টু ইন। ঠিক আছে, এই জায়গায় এম কিন্তু দুইটা হবে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু দুইটা রাশি হবে। কেন? কারণ মানে তোমার একদম ফাইনাল কন্ডিশনে কিন্তু ভ্যাপার লিকুইড দুইটাই আছে। তো তুমি তোমার জিনিসটা হবে এরকম, এমভি ইন্টু এমভি ইন্টু ইন্টারনাল এনার্জি অফ ভ্যাপার প্লাস এমএল ইন্টু ইন্টারনাল এনার্জি অফ লিকুইড। ঠিক আছে, এটা কোত্থেকে পাবো? এই দুইটা ডাটা কোত্থেকে পাবো? এই দুইটা ডাটা পাবো B6 টেবিল থেকে। ঠিক আছে, 1.2 বারের জন্য একবার ভ্যাপারের জন্য বের করবা, একবার লিকুইডের জন্য বের করবা, দুইটা গুণ করে যোগ করবা। আর ইনটা কি, যেহেতু স্টিম বলছে, তার মানে শুধু ভ্যাপারের জন্য আমরা B7 টেবিল থেকে
থ্রি টাইম ইন্টারপোলেশন করলে আমার অ্যান্সারটা চলে আসবে যে স্পেসিফিক ইন্টারনাল এনার্জি অফ ইন। ঠিক আছে, তো এইভাবে ম্যাথটা করতে হবে কেউ। দেখো, এটাই তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। এরপর আমরা এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ করব না। ঠিক আছে, তো আমরা হয়তো চ্যাপ্টার 9 অথবা 6 স্টার্ট করব। তো দেখো এই জায়গায় কি বলছে, এই ম্যাথটা অনেক ইজি। 300 লিটার পার আওয়ার অফ 20% মোল অফ propane and 80% of N-butane gas mixture at 0 degrees Celsius and 1.1 atmosphere, and 200 liter per hour of 40% of propane and 60% of N-butane mixture at 25 degrees Celsius and 1.1 atmosphere are mixed and heated to 227 at constant pressure. Calculate the heat required in kilojoule per hour. দেখো এই ম্যাথটা অনেক ইজি। ঠিক আছে, সব ডাটাও তোমার দেওয়া আছে, কত ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রোপেনের স্পেসিফিক এনথালপি কত, তারপরে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রোপেন বিউটেনের দুইটার স্পেসিফিক এনথালপি কত, এবং 227 ডিগ্রি সেলসিয়াসের জন্য দুইটার যে তোমার স্পেসিফিক এনথালপি সবই দেওয়া আছে। তাহলে এই ম্যাথটা কেন করবো? এই ম্যাথটা করার জন্য যেটা তোমার জানতে হবে সেটা হলো অ্যাপ্রোচে কি করা যায় আর কি, ওটা আমরা একটু দেখবো। দেখো এই জায়গায় বলা আছে তোমার দুইটা স্ট্রিম, তাই কি না? দেখো প্রথম স্ট্রিম যেটা বলছে সেটা হলো তার ভলিউমেট্রিক ফ্লো রেটটা দেওয়া আছে কত, 300 লিটার পার আওয়ার, তাই না? এটা ভলিউমেট্রিক ফ্লো রেট। এবং বলা আছে এই যে ভলিউমেট্রিক ফ্লো রেটটা এটা কত ডিগ্রি সেলসিয়াস আছে, 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, অ্যান্ড 1.1 অ্যাটমসফিয়ারে আছে, তাই কি না? আচ্ছা, আরেকটি স্ট্রিম সেটা কত, এটা যদি V1 দিয়ে আমরা এটা যদি V2 দিয়ে ডিফাইন করি, এটা কত 200 লিটার পার আওয়ার, এবং এটার টেম্পারেচার কত দেওয়া আছে দেখো তো, এটা টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, তাই না? 25 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড প্রেশারটা সেম প্রেশার। ঠিক আছে, বুঝতে পারছি। এবং তোমার এই জায়গায় একটা পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, প্রথম স্ট্রিমের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ দেওয়া আছে কত, 0.2 মোল প্রোপেন পার টোটাল মোল, আর 0.8 মোল বিউটেন পার মোল। ঠিক আছে, আচ্ছা, ঠিক সেম ভাবে তোমার স্ট্রিম 2 এর জন্য দেওয়া আছে কত কত দেওয়া আছে, 40% আর 60%, তাই কি না? 0.4 মোল অফ প্রোপেন পার মোল, 0.6 মোল বিউটেন পার মোল। বুঝতে পারছি? আচ্ছা, এবং তোমার যে আউটলেটটা বের হবে, ঠিক আছে, আউটলেটটা বলা আছে কত ডিগ্রি সেলসিয়াসে বের হবে, 227 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড যেহেতু কনস্ট্যান্ট প্রেশার বলা আছে তার মানে 1.1 অ্যাটমসফিয়ারে, তাই কিনা? আচ্ছা, বাট দ্য কোয়েশ্চেন ইজ, তোমার এটা ভলিউমেট্রিক ফ্লো রেটে আছে, তোমাকে এটা মোলার ফ্লো রেটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই দুইটাকে মোলার ফ্লো রেটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, কেন মোলার ফ্লো রেটে কনভার্ট করতে হবে? কারণ ভাই তোমার এই যে পার্সেন্টেজগুলো দেয়া না, এটা মোলার, দেখো মোলার কনভার্সনে দেওয়া। ঠিক আছে, তার মানে এটাকে যদি মোলার কনভার্সনে আমরা করি, জাস্ট কিছুই করবা না, তোমার টি দেয়া আছে, পি দেয়া আছে, ভি দেয়া আছে। ঠিক আছে, তাহলে কি ইউজ করবা, পি ফিজিক্যাল টু এনআরটি ইউজ করবা। ঠিক আছে, এই দুইটা স্ট্রিমের জন্য। তো এন এর ভ্যালু আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন, এই জায়গায় তোমার বলা আছে সাথে অ্যাজিউম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার। ওকে, তো এই জায়গায় তুমি জাস্ট আইডিয়াল গ্যাস বিহেভিয়ার যদি চিন্তা করো, তোমার এন ওয়ান এর ভ্যালু আসবে 14.7 এবং এন টুর ভ্যালু আসবে 9। ঠিক আছে, এটা মোল পার আওয়ার, মোল পার আওয়ার, এটাও সেম মোল পার আওয়ার। বুঝতে পারছি? আচ্ছা, এবার তোমার এই জায়গায় তো কোনো ধরনের কোনো কি হবে না বলো তো, শুধু মিক্স হবে। এখন মিক্স হওয়ার পর কি হবে বলো তো, মিক্সিং এ কি কোনো রিয়াকশন হয়? দ্য অ্যান্সার ইজ নো। এই জায়গায় কোনো রিয়াকশন হবে না, এই জায়গায় জাস্ট মিক্সড হবে। তো মিক্সড হওয়ার পর আমার ইনপুট আমি যেই পরিমাণ প্রোপেন দিছিলাম, আমার আউটপুটে সেম পরিমাণ কি প্রোপেন আসবে না? তার মানে এটাকে আমরা C3H এর দ্বারা ডিফাইন করি একটি স্ট্রিম, এবং N C4H10 দিয়ে ডিফাইন করি। ঠিক আছে, তার মানে তুমি কি বলতে পারো যে দেখো তোমার N1 প্লাস N2 ইজ ইকুয়াল টু N অফ C3H8, মানে এই যে এই আউটপুটের মানে এই যে আউটপুটের গুলার যোগফলের সমান হবে না?
তাই কিনা? যেহেতু কোনো রিঅ্যাকশন হচ্ছে না, নতুন কোনো কিছু জেনারেশন বা কনজাম্পশন হচ্ছে না, তার মানে এটা সেমই থাকবে। এখন তুমি সবকিছু জানো ভাই, ঠিক আছে? তুমি জাস্ট এই দুইটার ভ্যালু লাগবে, তোমার জাস্ট এই দুইটার ভ্যালু লাগবে, ঠিক আছে? এই দুইটার ভ্যালু কিভাবে বের করবা? ম্যাটেরিয়াল ব্যালেন্স করবা, সিম্পল ম্যাটেরিয়াল ব্যালেন্স। সিম্পল ম্যাটেরিয়াল ব্যালেন্সে কি করবা? প্রোপেন ব্যালেন্স করবা। প্রোপেন ব্যালেন্স করবা, তো প্রোপেন ব্যালেন্সে কি করবা দেখো, তোমার ইনপুট মাইনাস আউটপুট। দেখো তো তোমার প্রোপেন কতটুকু ছিল, যদি আমি প্রথম স্ট্রিমের কথা চিন্তা করি 14.7, তার পুরাটা, তার মধ্যে প্রোপেন আছে 0.2%, ঠিক আছে? প্লাস এই জায়গায় টোটাল আছে কত 9, তার মধ্যে প্রোপেন আছে কতটুকু 0.4, আর এই জায়গায় আমার টোটাল প্রোপেনটা। বুঝতে পারছি? তো এটা কত আসবে? এটা আসবে এন অফ C3H8, একটু দাঁড়াও, এটা দেখতে হবে আমার কত আসবে। 6.54 মল পার আওয়ার। এখন তুমি জাস্ট কি করবা, এখন বিউটেন ব্যালেন্স করলেই, তোমার এই এই ভ্যালুটাও পাওয়া যাবে একই সাথে, এই যে C4H10 এর ভ্যালুটা পাবা। তার মানে এটা কত 6.54, আর এটা কত আসবে বিউটেন ব্যালেন্স করলে 17.16। তোমার সলিউশনে খুব সম্ভবত এটাকে মানে ওভারঅল ব্যালেন্স দিয়ে করছে আর কি, বুঝছো? মানে রাইট সাইড আর লেফট সাইড মানে ইনপুট আউটপুট দুইটাই সমান হবে, তো ওইটা ধরে C4H10 বের করছে। বাট তোমরা যদি বিউটেন ব্যালেন্স করো অ্যান্সার আসবে, এটাকে ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক আছে? তো এখন আমার কাজ কি, কি বলছে কোয়েশ্চেনে? ক্যালকুলেট দ্য হিট রিকোয়ারমেন্ট, তার মানে কিউ চাইছে, তাই তো? দেখো এটা একটা কিউ ইজ ইকুয়াল টু ডেল এইচ এরকম আসবে, ঠিক আছে? বুঝতে পারছি। তো কিউ ইজ ইকুয়াল টু সামেশন অফ এন ইন্টু এইচ। এটা কি বলছে? আউট আসবে না, কারণ আউটপুট মাইনাস ইনপুট, ঠিক আছে? এটা ফ্লো রেট ইন, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, এই যে আমার আউটটা কত কত ছিল, 6.54 ইন্টু কত আসবে দেখো তো, এটা কি বিউটেন না? এই বিউটেনের জন্য, এবং এটা কত ডিগ্রি সেলসিয়াসে ছিল? 227 ডিগ্রি সেলসিয়াসে ছিল। এখন 227 ডিগ্রি সেলসিয়াসে বিউটেনের ভ্যালুটা কত? 20,685, তাই কিনা? বুঝতে পারছি। তো এটা কিলো জুলের লিখবো, ঠিক আছে? তো 20.685 কিলো, এটা আসবে, এটার যে অ্যান্সারটা আসবে সেটা আসবে কিলো জুল পার আওয়ারে, ঠিক আছে? বুঝতে পারছি। ঠিক সেম ভাবে তোমার বাকিটা কি ছিল? 17.16, এটা কি প্রোপেন? 17.16 ইন্টু এই 17.16 এর সাথে কত গুণ দেবো? এই যে 27 ডিগ্রি সেলসিয়াসে যে আমার বিউটেন আছে, এই বিউটেনের স্পেসিফিক এনথালপিটা গুণ দিবে, এবং এটা কিলো জুলে গুণ দিবে। তার মানে 27 পয়েন্ট কত আসবে? 27.442 ঠিক আছে? এবার তোমার কি ইনপুট, এবার দেখো তো ইনপুটে তোমার এই যে ফার্স্ট স্ট্রিম যেটা, এটার কিছুই লাগবে না। কেন? কারণ তোমার এই ফার্স্ট স্ট্রিমের ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াসে ছিল? 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তাই না? তো 0 ডিগ্রি সেলসিয়াস স্পেসিফিক এনথালপি কত দেওয়া আছে? দুইটারই 0। তার মানে এইটার গুণ না করলে হবে, আমরা জাস্ট পরেরটার গুণ করব, ঠিক আছে? তো দেখো কিভাবে গুণ করব। 9 ইন্টু 0.4 কি পরিমাণ প্রোপেন আছে, এবং এটা 25 ডিগ্রি সেলসিয়াসে ছিল, 25 ডিগ্রি সেলসিয়াসে প্রোপেনের স্পেসিফিক এনথালপি কত? 1.772, 1.772, সরি এটা ব্রেকেট হবে না, প্লাস এই জায়গায় কত? 9 ইন্টু 0.6 ইন্টু এটাকার বিউটেন না, তো বিউটেনের কত? 2.394। এটা করলে একটা অ্যান্সার আসবে, অ্যান্সারটা হলো 587 কিলোজুল পার আওয়ার। বুঝতে পারছি তো, এটাই অ্যান্সার। তো তোমার এটাই চাইছে আর কি। তো এই ম্যাথগুলো এইভাবে করবা, ঠিক আছে? তো আজকের মতো আর কি
শেষ এবং তোমাদের চ্যাপ্টার 7ও শেষ। তো নেক্সট দিন থেকে হয়তোবা আমরা মাল্টিফেজ সিস্টেম অথবা এনার্জি ব্যালেন্স অন রিয়েক্টিভ সিস্টেম এই দুইটার একটা শুরু করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।